পরিণীতা ধারাবাহিকে বড় টুইস্ট আসতে চলেছে। রায়ান পারুলের প্রেম, তাদের মিলন দেখার জন্য অনেকদিন ধরেই অপেক্ষায় রয়েছেন দর্শকরা, কিন্তু প্রেম কাছে এসেও তাদের ধরা দিচ্ছে না। রায়ান পারুল চরম শত্রু থেকে বন্ধু হয়েছে। দুজনের মধ্যে রেষারেষি প্রতিযোগিতা থাকলেও একে অপরের প্রতি সম্মান রয়েছে, বিশ্বাসও তৈরি হয়েছে। কিন্তু ভালোবাসা কি সত্যিই তৈরি হয়নি? ডিভোর্সের সিদ্ধান্ত তারা নিয়েই ফেলেছে, কিন্তু পরিবারের সবাই তাদের কাছাকাছি আনার চেষ্টা করেই চলেছে। এবার সেই চেষ্টাই মনে হয় সফল হতে চলেছে। পারুল রায়ানের যে আবারও বিয়ে, আবারও মালাবদল, আবারও শুভদৃষ্টি, আবারও সিঁদুরদান। কিন্তু ভাবছেন কিভাবে সম্ভব হলো? তাহলে কি রায়ান পারুলের রোম্যান্স দেখতে পাবেন দর্শকরা? বিষয়টা একটু খোলসা করেই বলা যাক। জি বাংলার তরফে একটি প্রোমো সামনে আনা হয়েছে। সেখানে দেখা গেল পারুল রায়ানের বিয়ের দৃশ্য, কিন্তু এখানেও তাদের দাদুর জন্য বাধ্য হয়ে বিয়ে করতে হচ্ছে। প্রোমোতে দেখা গেল হাসপাতালের বেডে শুয়ে দাদু। ডাক্তার জবাব দিয়ে দিয়েছেন। সেই সময় দেখা যায় দাদুর কাছে এসে মল্লার জানায় রায়ান পারুলের মধ্যে ভালোবাসা হয়ে গিয়েছে, তারা খুব শীঘ্রই বিয়েও করবে, দুজনের ডিভোর্স হবে না। তখনই ডাক্তার জানায় দাদুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, চিকিৎসায় সাড়া দিচ্ছে সে। এরপরই দাদুকে সুস্থ করে তুলতে হাসপাতালে পারুল রায়ানের বিয়ের ব্যবস্থা করা হয়। বড় কনের বেশে দুজনের মালা বদল হয়, কিন্তু সিঁদুর পরানোর সময় থমকে যায় রায়ান। শেষ পর্যন্ত কি সিঁদুর পরাতে পারবে সে, নাকি আবারও কোনো বড় বাধা আসতে চলেছে তাদের সম্পর্কের পথে? আরও একটা আলোচনা চলছে, দুজনকে কাছাকাছি আনার জন্য এটা দাদু আর তার পরিবারের কোনো পরিকল্পনা হতে পারে। শেষ পর্যন্ত কি ঘটতে চলেছে, রায়ান পারুলের সম্পর্ক কোন খাতে গিয়ে গড়ায়, সেটা দেখার অপেক্ষাতেই রয়েছেন দর্শকরা। রায়ান আর পারুলের মধ্যে ভালোবাসা হয়ে গেছে। রায়ান পারুলকে স্বেচ্ছায় বিয়ে করছে। এই তো কাজ হচ্ছে। মোল্লা শিগগিরই বিয়ের ব্যবস্থা করো। তবে তাদের একটাই দাবি, এবার রায়ান পারুলের মনের মিলন হোক। রায়ান যেন খুব তাড়াতাড়ি উপলব্ধি করতে পারে যে সে পারুলকেই ভালোবাসে। কিন্তু গল্পে হিরো হিরোইনের জীবনে কাঁটা তো একজনই, ভিলেন। আর রায়ান পারুলের জীবনে সেই নেগেটিভ চরিত্র হলো শিরিন। সে কোনোভাবেই চায় না রায়ান পারুল এক হোক, তাই পারুলের বিরুদ্ধে কোনো না কোনো ষড়যন্ত্র সে করেই চলেছে। এদিকে আরও একটা সত্যির সন্ধানে রয়েছে শিরিন। খুব শীঘ্রই জানা যাবে যে পারুল তার সৎ বোন। ধীরে ধীরে সেই সত্যিটাই শিরিনের সামনে আসছে, কিন্তু সে কিছুতেই পারুলকে বোন হিসেবে মেনে নিতে পারছে না। তাই সে পারুলকে আসল সত্যি থেকে দূরে রাখারই পরিকল্পনা করবে। কিন্তু পারুল সব বাধা পেরিয়ে কি সেই সত্যের মুখোমুখি হতে পারবে? পারুল কি জানতে পারবে তার আসল পরিচয়? সত্যি সামনে আসার পর কোন দিকে মোড় নেবে রায়ান পারুলের সম্পর্ক? আগামী পর্বগুলোতে যে ভরপুর টুইস্ট অ্যান্ড টার্ন থাকবে তা বোঝাই যাচ্ছে। বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে রায়ান পারুলের মধ্যে ধীরে ধীরে একটা ভালো লাগার সম্পর্ক তৈরি হচ্ছে। পারুলের তরফে ভালোবাসা থাকলেও রায়ান তাকে ভালোবাসে না, বা বলা ভালো ভালোবাসা বুঝতে পারে না। পারুলও যে তার মনে জায়গা করে নিয়েছে সেটা রায়ান কবে যে বুঝবে সেই অপেক্ষাতেই রয়েছেন দর্শকরা। তবে ধারাবাহিকে আপাতত দুজনের মিষ্টি মুহূর্তগুলো দেখানো হচ্ছে, যেখানে পারুলের বিপদে রায়ানকে ঢাল হয়ে দাঁড়াতে দেখা যায়, বা পারুলের চোট বা আঘাত লাগলে তার যেভাবে যত্ন করে রায়ান। এই মুহূর্তগুলোই তো এতদিন ধরে দেখতে চাইছিলেন দর্শকরা। জি বাংলায় রাত 8টায় সম্প্রচারিত হয় ধারাবাহিক পরিণীতা। মুখ্য ভূমিকায় ঈশানী এবং উদয় প্রতাপ। টিআরপি তালিকাতেই প্রথম থেকে এই হিট এই ধারাবাহিক। 1 থেকে 5-এর মধ্যেই থাকে পরিণীতা। দীর্ঘ কয়েক সপ্তাহ বেঙ্গল টপারও হয়েছিল, তবে গত সপ্তাহের টিআরপি তালিকায় অনেকটাই কম নম্বর পেয়েছে এই ধারাবাহিক। 6 নম্বরে নেমে গিয়েছে রায়ান পারুলরা। তবে ধারাবাহিকে যে টুইস্ট আসতে চলেছে তাতে টিআরপি বাড়বে কিনা সেটা তো সময়ই বলবে।